হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি জিভে জল চলে আসার মতো টক ঝাল মিষ্টি আঙ্গুর ফলের চাটনি রেসিপি নিয়ে এসেছি। গরমের দুপুরে যদি এমন একটা টক ঝাল মিষ্টি চাটনি রেসিপি থাকে তাহলে সবাই আঙ্গুল চেটে খেয়ে নেবেন। তাহলে চলুন দেখে নিই আঙ্গুর ফলের চাটনিটা আমি কিভাবে রান্না করব। টক ঝাল মিষ্টি আঙ্গুর ফলের চাটনি বানানোর জন্য এইখানে আমি 400 গ্রাম আঙ্গুর ফল জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। তো এইগুলিকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এরপর প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা, 2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 2 চা চামচ আস্ত জিরা, 2টা এলাচ। এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে লক্ষ্য করতে হবে পুড়ে যাতে না যায়, পুড়ে গেলে কিন্তু তেতো ভাব লাগবে। তো কম আছে এইগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এইগুলিকে নামিয়ে শিলপাটায় বেটে নেব। আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে গুঁড়া করে নিতে পারেন। এরপর চাটনি বানানোর জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, মৌরি বা মিষ্টি জিরা, কয়েক দানা সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়নটা দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করতে হবে অনেক সময় ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে। তো কয়েক সেকেন্ড পর ফোড়নের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া আঙ্গুর ফল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু কম লাল মরিচের গুঁড়া। ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন, তবে জল ব্যবহার করতে হবে না। আঙ্গুর ফল থেকে যে জল বের হবে এই জল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন অনেকটাই কিন্তু জল বের হয়েছে। এর মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করিনি। তো আঙ্গুর ফলগুলিও সিদ্ধ হয়ে গেছে। আঙ্গুর ফল সিদ্ধ হতে সময় লাগে না, একদম কম সময় হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া 4টা কাঁচা লঙ্কা, দিয়ে দেব এক টুকরো গুড়। গুড়ের পরিবর্তে চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে টক ঝাল মিষ্টি আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দেব একটা তেঁতুল। তেঁতুলটাকে আমি সামান্য একটু জল দিয়ে চটকে নিয়েছি। তেঁতুলের পরিবর্তে লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি আবারও বলছি টক ঝাল মিষ্টি আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এর মধ্যে যে জল ছিল জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর গুড়টা মিশে দেখুন খুব সুন্দর একটা আঠালো ভাব হয়েছে। চাটনির ঘনত্বটা যাতে এমন থাকে ঠিক এইভাবে রান্না করলে ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভাজা মশলা, যেগুলি আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমার আঙ্গুর ফলের চাটনি সম্পূর্ণ রেডি। টক ঝাল মিষ্টিটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। এইভাবে আঙ্গুর ফলের চাটনি রান্না করে গরমের দুপুরে শেষ পাতে খেয়ে দেখবেন সবাই আঙ্গুল চেটে খেয়ে নেবে। তো আমার এই আঙ্গুর ফলের চাটনি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।